নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে সুন্দর একটি সকালে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভ্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে বাবা আসবে ইন্ডিয়া থেকে। বাবা চিকিৎসার জন্য গেছে। আজ প্রায় 1 মাস হতে চললো, মানে 2 দিন হলে 1 মাস হয়ে যেত। তো আজকে বাবা আসবে, সেই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে সকাল সকাল উঠে বাইরে একটু বসেছিলাম যাতে মাইন্ড একটু ফ্রেশ হয়। তো এই সবুজ গাছপালার মধ্যে আমার থাকতে বেশ ভালো লাগে, কারণ কলকাতায় তো এমনিতেও গাছপালা দেখা যায় না, তাই এই জায়গাটা আমার ভীষণ রকমের প্রিয়। তো এখন মা বলছে যে বাজার করতে যাবে, যেহেতু আমাদের কদিন ধরে বাজারপত্র নেই, তো বাবাও আসবে, সেজন্য আমরা এখন গিয়ে রেডি হয়ে যাব। ঘড়িতে সময় এখন 10:57। তো ওই ঘর থেকে জামাটা নিয়ে এসেছি, যাব একটু বাজারে। আজকে তো বাবা আসবে, তো ঘরে তেমন কোনো বাজার নেই, মা তো ভয়ে এই কদিন বেরোয়নি। তো আজকে বিশেষ কিছু রান্না না করে রাখলে হয় না, তো সেই জন্যই বাজার বলতে যাব জয়দেবপুরে। এখন ঝটপট করে রেডি হব। মশারি এখনও তোলা হয়নি, আমি শুধু উঠে ব্রাশ করেছি আর মুখটা ধুয়ে নিয়েছি। এখন জলদি রেডি হয়ে যাই, নয়তো আবার আমাকে রেখেই চলে যাবে। জামাটা পাল্টে নিয়েছি, ভেবেছিলাম একটু রেডি হব, কিন্তু সেই সুযোগ আমাকে আমার মা দিচ্ছিল না, কারণ অনেকক্ষণ ধরেই মা রেডি হয়ে বসেছিল, তাই বলছিল তাড়াহুড়ো করে করতে। তো আমি তো তাড়াহুড়ো করার চেষ্টাই করছিলাম, কিন্তু যখনই আর কি তাড়াহুড়ো লেগে যায় ঠিক তখনই দেখা যাবে দেরি হবেই হবে। তো আমি কোনো রকম চুলটা বেঁধে মানে ভালো মতো আঁচড়াতেও পাইনি, কোনো মতো চুলটা বেঁধেই বেরিয়ে পড়েছি মায়ের সঙ্গে। প্লাস্টিক সার্জারি করা এই জুতোগুলো বের করলাম, কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। ও ছাতাই তো নেই, আমি তো একটা প্লাস্টিক সার্জারি করার জুতো পরেছি, কিন্তু ছাতা নিতেই ভুলে গেছি। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে, তো বোনার থেকে ছাতাটা নিয়ে নিয়েছি ছাতা। এবারে বৃষ্টি নামলেও কোনো অসুবিধে নেই, ভিজবো তো না, গেটটা লাগিয়ে দিয়ে যাই। মা কোথায় চলেও গেছে। তো বাসে উঠে বসেছি যাওয়ার জন্য, আর দেখলাম যে এই জায়গাগুলো, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো পরিষ্কার করছে ছাত্রছাত্রীরা। আর আজ বহুদিন পর এই মাইক্রো স্ট্যান্ডে মাইক্রো দেখতে পেলাম, কারণ এই ঝামেলার জন্য কয়েকদিন এখানে তো কোনো মাইক্রো কিছুই ছিল না, সব দূরে সরিয়ে ফেলেছিল। কারণ আমাদের এখানেই আগুন জ্বালিয়ে দিয়েছিল 2-3টে বাইক। এরপরে আমরা জয়দেবপুরে চলে এসেছি, আর মা এদিকে লাউ কিনছে। প্রথমেই এসে লাউ কিনেছে, কারণ আমার বাবা তো খুব বেশি সবজি খেতে পারে না, সব কিছুতেই বাবার বারণ আছে, তাই জন্য লাউ কিনেছে। আর কিনেছে কি বলো এটাকে, চিচিঙ্গা কিনেছে। আর সবজি কি যেন কিনলো আমার ঠিক মনে নেই, বাড়ি গিয়ে তারপর তো দেখাবোই আপনাদের সাথে। আর এরপর আমরা চলে এসেছি মাছের বাজারে। তো এই মাছের বাজারে আমি মায়ের সঙ্গে বেশ কয়েকবার এসেছিলাম এর আগে। আর আমরা যখন কলেজে পড়তাম, স্কুলে তো বাজারে যাওয়ার তেমন সুযোগ ছিল না, যখন কলেজে পড়তাম তখন মাছের বাজারে খুব ঘুরতে পছন্দ করতাম। মানে আমাদের যে গ্রুপটা ছিল সেই 4-5 জন মিলে যখন একটু ফ্রি টাইম পেতাম তখনই আমরা মাছের বাজারে যেতাম। মাছ দেখতে ভালো লাগতো, জানি না কেন। এখন অবশ্য ভালো লাগছে না, কারণ যেহেতু বৃষ্টি পড়ছিল আর পুরো জায়গাটা একদম মাছের জলে ভর্তি ছিল, আর মাছের জল পাড়াতে কেমন যেন একটা ঘৃণা লাগছিল। তো সেই জন্য এখন আমার খুব বেশি একটা ভালো লাগছিল না। তো মায়ের পিছু তো আমি যাচ্ছিলাম, জানি না মা কি মাছ নেবে, তো দেখা যাক। আমার মা তো এই বাজারে প্রায়ই আসে বাবার সঙ্গে মাছ কিনতে। আমার বাবা এখান থেকেই মাছ বেশিরভাগ সময় কেনে আর কি। আর বাজারে আজকে খুব বেশি একটা ইলিশ মাছ দেখতে পাইনি, অবশ্য আমরা ইলিশ মাছের এই দিকটায় আসিও নি। এই দিকটায় খুব বড় বড় মাছ ছিল, ছোট বড় সব রকমের মাছই ছিল। তো আমার মা ঘুরতে কোন একটা জায়গায় চলে গেল, যেখানে কই মাছ দেখতে পেয়েছে। তারপর মা কই মাছও নিয়ে নিয়েছে, কারণ আমার একজন মামা মেডিকেলে ভর্তি আছেন, মানে ওনার অপারেশন হবে। তো আমার মা বলেছে যে ওনাদেরকে খাবার নিয়ে যাবে, তো সেই জন্য আমরা বেশি করে আর কি মাছ কিনবো আজকে। দিদি হাঁপিয়ে বাজার থেকে আসছে, বাজার করে নিয়ে এসছে। এখন দেখা যাক কি নিয়ে এসছিস, আরো কিছু আনছস? চলে এসেছি বাজার করে, ভালো হয়েছে, টাইমিংটা খুব সুন্দর হয়েছে। আমরাও ঘরে ঢুকেছি আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। এমনিতে বাজারে কোনো বৃষ্টি হয়নি, কিন্তু হাতে প্রচুর ব্যাগ হয়ে গেছিলো বলে আর ভিডিও করা হয়নি। এখন একটু জল খাই, তারপর দেখাচ্ছি কি বাজার করেছি না করেছি। কাহিল হয়ে গেলাম। এখানে বোনা মাছগুলো ঢালছে, এখন ঝটপট করে সবাই মিলে কাটতে বসতে হবে। তো দেখাই কি মাছ নিচ্ছে। ওই মাছগুলো ঢালবি না? এখানে আছে মলা ঢেলা মাছ, ছড়া হাতটা সরা। এটা মলা ঢেলা মাছ বাবার জন্য,
আর এটা হচ্ছে সাগরের মলা ঢালা, তাই না? ওটাও ঢাল। এটাতে আছে হচ্ছে সাগরের মলা ঢালা মাছ, মানে আমুদি মাছ যেটাকে বলে ইন্ডিয়ায়। তারপর এখানে হচ্ছে একটা রুই মাছ আছে বড়, দেখা আমি তো বের কর, রুই মাছটা এর উপরেই রাখ। এখানে আছে একটা রুই মাছ আর হচ্ছে কিছু কই মাছ এনেছি। এই হচ্ছে বিগ সাইজের একটা রুই মাছ আর এর ভেতরে আছে কই মাছ। এখন এই আমুদি মাছটা হয়তো কাটা হবে না, বাকি যে মাছগুলো আছে সেগুলো এখন আমরা তিনজনায় বসে বসে কেটে নেব। আর এখানে হচ্ছে কাঁচা বাজার নিয়ে এসেছি, পটল আছে এখানে, এখানে হচ্ছে কাঁচা মরিচ আছে, তারপর লাউ, দুটো লাউ আনা হয়েছে, এই একটা আর এই একটা, আর আছে হচ্ছে চিচিঙ্গা। তো এই হচ্ছে আজকের বাজার। ঝটপট করে আমি হচ্ছে জামা পাল্টে এসে তারপর হচ্ছে মাছ কাটাকাটি শুরু করব। একটু করে হাতে পায়ে অডোমাস লাগিয়ে নিচ্ছি, কারণ মাছ কাটতে যাব, প্রচন্ড মশা, ওখানে বসলে মশা কামড়ে আর থাকা যাবে না, সেজন্য বেশি গন্ধ মশা, এত গন্ধযুক্ত জিনিস আমার ভালো লাগে না, তো সেজন্যই আর কি অডোমাস লাগিয়ে নিচ্ছি, হাতে আর পায়ে লাগাবো, তাহলেই হয়ে যাবে ওখানে বসে বসে। এখন অডোমাসের বয়সটি গন্ধ। আমি আর বোনা দুজনেই কিন্তু মাছ কাটতে পারি না, কিন্তু আজকে মা এত মাছ এনেছে, যদি আমরা দুজনে সাহায্য না করি আর কি, তাহলে মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো আমি আর বোনা হচ্ছে এদিকে কই মাছের যে আঁশ হয় সেই আঁশগুলো ছাড়ানোর চেষ্টা করছিলাম, আর মলা ঢেলা যে মাছগুলো আছে সেগুলোর হচ্ছে মাথা ফেলে দিচ্ছিলাম। লাউ কুচি কুচি করে কেটে নিয়েছি, অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা এখানে রয়ে গেছে, তো এটা দিয়ে বাবার জন্য তরকারি রান্না করা হবে, আমাদের জন্য মনে হয় এই চিচিঙ্গা রান্না হবে। তো এখন চিচিঙ্গা কাটবো আর পেঁয়াজ কতগুলো কাটতে হবে। বালি বালি কেন? কাজকর্ম করে আমার একটু খিদে পেয়ে গেছে, তাই এই বাদাম দেয়া বিস্কুট দুটো নিয়ে এসেছি। এই বাদাম দেয়া বিস্কুট খেতে আমার ভীষণ ভালো লাগে, এখন খেয়ে নেব। অনেকক্ষণ থেকে এখানে বসে আছি বাহিরে, কারেন্ট নেই, কারেন্ট এলে তারপর হচ্ছে যাব আর কি, কাজ করতে হবে, ঘর মোছা বাকি আছে, এখন জলও নেই, কারেন্টও নেই, জলও নেই, তো কারেন্ট এলে তারপর হচ্ছে মোটর ছেড়ে তারপর হচ্ছে ঘর মুছতে শুরু করব। আর বোনা ওইদিকে খেয়ে দিয়ে চলেও গেছে। আজকে বোনা পুজো দিয়ে ফেলেছে, দিদিদের ঘর থেকে ফুল আনতে পারেনি কারণ দিদি ঘুমাচ্ছিল সেজন্য, তো এখন দিদি আমাকে ডেকে ফুলগুলো দিয়েছে। এখন আমি হচ্ছে এই সবগুলো ঠাকুরকে একটা একটা করে ফুল দিয়ে দেবো। দিদিরা এতগুলো ফুল কোথা থেকে জানি নিয়ে আসে, তো এখানে একটু একটু করে ফুল আমি হচ্ছে দিয়ে দিই। সব ঠাকুরকে দিয়ে দিয়েছি ফুল, এবারে হচ্ছে খিদে পেয়ে গেছে, যাব খেতে। সময় এখন হচ্ছে 5:10। আজকে কী কী রান্না হয়েছে সেটা এক ঝলক আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ওইটা তো কালকের তরকারিটা জাল দিয়েছে মনে হচ্ছে। এখানে আছে হচ্ছে কই মাছ দিয়ে কই মাছের ভুনা, এখানে আছে হচ্ছে বাবার জন্য লাউ দিয়ে মোরলা মাছ দিয়ে তরকারি, আর এখানে আছে হচ্ছে চিচিঙ্গা ভাজা, কই মাছ ভাজা, আর এখানে এটা হচ্ছে কই মাছ ভাজা আর এটা হচ্ছে রুই মাছ ভাজা, আর এটাতে আছে ভাত। এখন ভাত খেয়ে নেব, এখন প্রচণ্ড খিদে পেয়েছে, জলদি জলদি এবারে ভাত খেয়ে নিই। আমাদের খেতে একটু বেলাই হয়ে গেছিলো, যেহেতু অনেক মাছ আনা হয়েছিল, সেই মাছগুলো কেটে ধুয়ে নিতে নিতে একটু দেরি হয়ে গেল। আর খেয়ে উঠতে উঠতেই বাহিরে এসে দেখি যে অন্ধকার করে ফেলেছে, বৃষ্টি নামবে, তো বোনা বলছিল জামা কাপড়গুলো আর বাহিরে রেখে লাভ নেই। পাশে যাবো ফাট্টু ভাইদের ওখানে, আর বেরিয়ে দেখি কীরকম অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি বুঝি বৃষ্টি নেমে যাবে। অবশ্য খুব একটা টাইম হয়ও নি, আকাশটা মেঘলাই করে আছে মনে হচ্ছে। আর বাবা যে কখন আসবে, বাবার জন্য আমরা ওয়েট করে আছি। মা একটু আগে ফোন করেছিল, সন্ধ্যে সন্ধ্যে নাগাদ বাবা ঢুকেও যেতে পারে, এখনো জানি না কখন যে আসবে। সন্ধ্যা এখন বাজে হচ্ছে 7:06, চলে এসেছি আমি। এখন হচ্ছে একটুখানি নুডলস বানাবো, সেদিন কিনে এনেছিলাম, কোথায় রেখেছি সেটা জানি না, এখন খুঁজে দেখতে হবে কোন ড্রামের মধ্যে রাখা। খুব একটা খুঁজতে হয়নি, পেয়ে গেছি আমি। এটাই আজকে রান্না করব, তবে পুরোটা রান্না করব না, অর্ধেকটা, মানে এখানে 4টা বাঞ্চ থাকে, তো তার মধ্যে 2টো বাঞ্চ আমি এখন রান্না করে নেব। চুলাতে জল বসিয়েও দিয়েছি, আর এখানে 2টো ডিম নিয়েছি, আজকে ডিম দিয়ে করব। আর এখানে পেঁয়াজ, মরিচ আর হচ্ছে রসুন একটুখানি
ধুতে হবে, সেজন্য ভিজিয়ে রেখেছি জলে। প্যাকেট থেকে 2 বাঞ্চ বের করে নিয়েছি, আর 2 বাঞ্চ আছে, সেটাকে হচ্ছে জিপার লকে আটকে দেব। নুডলস রান্না কমপ্লিট। আজকে 2 ধরনের মরিচ দিয়েছি, একটা কাঁচা মরিচ দিয়েছি, একটা পাকা মরিচ দিয়েছি। আর ফাটু ভাইয়া এদিকে খাচ্ছে নুডলস। কেমন হয়েছে ফাটু ভাই? ভালো। ভালো? এত তাড়াহুড়ো করে খাচ্ছিস কেন? ভয়ে? ও হচ্ছে ভয় পাচ্ছে যদি আমার মা এসে ওকে বকা দেয়, তাই একদম ঘপাত ঘপাত করে গিলে খেয়ে ফেলছে। ভয়ের কিছু নাই ফাটু ভাই, খা। ওদিক যাইস না, মামি এটাছে। ফাটু ভাইয়ের পড়া হয়ে গেছে, এখন ফাটু ভাইকে আমি একটু এগিয়ে দিতে এসেছি, তাই না ফাটু ভাই? ওদের এগিয়ে দিতে হবে না, ওখানে দাঁড়ালে ও একটা দৌড় দিবে, দৌড় দিয়ে চলে যাবে। দিয়েছে এক দৌড়, এক দৌড়ে ও চলে যাবে ওদের ঘরে। আস্তে যা, পড়বি। ঠিক আছে, টাটা। তো ফাটু ভাইকে এগিয়ে দিয়ে ঘরে আসতে না আসতেই হচ্ছে দাদা আর বাবা চলে এসেছে। দাদা এদিকে আগে ঘরে ঢুকছে, কারণ ও তাড়াতাড়ি চলে এসেছে। বাবা যেহেতু রিসেন্টলি অপারেশন হয়েছে, বাবার হাঁটতে একটু কষ্ট হয়, সেজন্য বাবা পেছন পেছন এলো। আর বাবাকে অনেক দিন পর দেখতে পেরে আমাদের ভালো লাগছে। কি করছিস এখন? এত হন্তদন্ত হয়ে কোথায় ছুটছিস রে? কিচ্ছু বুঝতে পারছি না। কি করছিস বলবি তো? তুই বস্তা থেকে বাজাতে বললো কে তোকে? বলতে হবে এই যে বাবা কয় বস্তা চাল আছে? 2 বস্তা। কোন মাথাটা জানি খুললে তাড়াতাড়ি হয়, আমি তাই মারবো। দুই মাথা দিয়ে খুললে তাড়াতাড়ি হবে সেটা জানি। গেছে একটা কাট, 2 মাথা কাটবো, কেটে দেখবো যে এটা তাড়াতাড়ি হয়। ঠিক আছে, খুলে ফেল। আর এটা হচ্ছে আমাদের ইঁদুর মারার খাঁচা। এখন কি এর ভিতরে ইঁদুর মারার? এই যে খুলে ফেলেছি, আজকে টাইম লাগেনি। এই যে চল। চালে কি পোকা হয়েছে? হ্যাঁ হয়েছে, একটু উলুলু হয়ে সরি উলু না, চালের পোকাগুলোর নাম জানি কি? কিলি পোকা। নাম খোলা শেষ, খুলে দিয়েছি। সুখদেবের পড়া একবার হয়ে গেছে, ও আবার এসেছে একটা অ্যাপ্লিকেশন লেখার জন্য। লিখে দিয়েছি ওকে, আমি লিখে দিয়েছি, বোনা লিখে দেয়নি। বোনা ওকে বলে আর বানান ভুল করে, এখানে ও লিখতে নিয়েছিল, তাই জন্য আমি ওকে লিখে দিয়েছি। আর এখন বাজে চুলে দিয়ে নিয়েছি তেল, বেলুনি করে নেব। চুলগুলো কাটার পর থেকে বেশি একটু যত্ন নিচ্ছি। 11:56 এখন বাজে। মাত্র খাওয়া দাওয়া শেষ করে থালাবাটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই ছোট্ট বোতলটা জল, রাত্রেবেলা মাঝে মাঝে জল তেষ্টা পায়, তো এখানে আসতে আর ইচ্ছে করে না। বোতলটা ওখানে মানে বিছানার পাশে রাখলে তো জল তেষ্টা পেলে। তো বাবারা তো এসেছে, আসার পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি। বাবার সঙ্গে একটু গল্প গুজব করছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।